ড্রাইভিং করার কোনো যোগ্যতা বা কোনো কিছু নাই, এই জন্য আপনি এতটা কেস খেয়েছেন। জুম করে একটা জিনিস দেখাই। ওই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, দেখেন, দাঁড়িয়ে আছে রোবটের মতন। আসলে ওটা কিন্তু রোবট না, বুঝছেন? ওটা কিন্তু রোবট না, ওটা হচ্ছে ক্যামেরা। এখান থেকে যদি আপনার ক্যামেরা নাও মারে, ভুলবশত যদি মিস হয় কোনোভাবে, তাহলে আপনি পরের ইশারায় দাঁড়ালে সেখানে আপনার ক্যামেরা মারবে। এটা এখন নতুন নিয়ম করেছে কুয়েতে, দেখেন। মনে হচ্ছে ও পুরোটা রোবটের মতন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মানে এখানে ফোন বা ড্রাইভিং করার ক্ষেত্রে কোনো খাদ্যদ্রব্য আপনি খাবেন বা পানি পান করবেন, সেটাও এখন সম্ভব না। ফোন তো অনেক পরের কথা, খাদ্যদ্রব্যতা আপনি পান করতে পারবেন না বা খেতে পারবেন না। যদি ওরা ধরে, সেটা আপনাকে অনেক জরিমানা, 150 দিনার জরিমানা এখন, এমন একটা অবস্থা। আর সিট বেল্ট তো কমন, সিট বেল্ট আপনার বাঁধতেই হবে। ঠিক আছে, যদি আপনি ড্রাইভিং করতে চান কুয়েতে, বা যদি বুঝতে পারেন মানে সিট বেল্ট যে কতটা সমস্যাজনক, যদি আপনি না বাঁধেন, সেটা তো ও ক্যামেরা মারবে, মাপ নেই, মাপ দিবে না কখনো আপনাকে। মানে ওটা এমন সিস্টেমে বসিয়ে রেখেছে এখন যে আপনাকে স্ক্যান করে রাখবে। ও যদি ভুলবশত এখান থেকে না মারতে পারে, তাহলে হয়তো বা আপনাকে মারবে পরের ইশারা থেকে। মানে একটা লোকেশন ট্র্যাক করে রাখবে বা আপনারা স্ক্যান করে রাখবে, ওরা সাথে সাথে পরের ক্যামেরায় পাঠিয়ে দিবে যে এই গাড়িটা এখানে গলত করেছে বা খারাপ ভাবে গাড়ি চালিয়েছে, রাফ কোনো কিছু হয়েছে, অবশ্যই তুমি যেন ধরো। কি সিস্টেম, প্রযুক্তি এখন কতটা সিস্টেম এবারে চলছে, দিন যত যাচ্ছে ততটাই সিস্টেম। এই জন্য বলি যে সাবধানে গাড়ি চালানোই উচিত। প্রত্যেকটা ইশারাতে আছে, দেখবেন আমি এক ইশারা থেকে আসলাম, এখানে আছে, এখানে একটা আছে পিছনের দিক থেকে, একটা আছে সামনের দিক থেকে, আপনার কখনো মাপ দিবে না। আর এই ইশারা যদি আপনি না মানেন কোনোভাবে, ইশারা যদি আপনি মিস করেন কোনোভাবে না মানেন, তাহলে আপনার জরিমানা অনেক গুনতে হবে, 150 দিনার। এবং ড্রাইভিং লাইসেন্সের টেম্পার নষ্ট হয়ে যাবে। টেম্পার বলতে কি পকেটে থাকা টেম্পার না, টেম্পার বলতে কি পকেটে থাকা টেম্পার না, এটা হচ্ছে আপনার একটা ডকুমেন্ট, যে একটা লাইসেন্সের একটা, যে আপনি কতটা কেস খেয়েছেন বা কি, এই আপনার লাইসেন্সে অল টাইম থাকবে। এবং সেটা আপনাকে নিয়ম অনুসারে ওরা বাতিল করার জন্য চেষ্টা করবে যে আপনি কতটা খেয়েছেন। মানে অতিরিক্ত মাত্রায় খেলে ওরা বলবে যে আপনার ড্রাইভিং করার কোনো যোগ্যতা বা কোনো কিছু নাই, এই জন্য আপনি এতটা কেস খেয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।